হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি মিক্স সবজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যে কোনো নিরামিষ দিনে আপনারা অতি সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই মিক্স সবজি বানানোর জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি, যেমন কুমড়ো, বেগুন, পটল, আলু আর নিয়েছি পুঁই শাকের ডাঁটা। সমস্ত সবজি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারেন। আর নিয়েছি পুঁই শাকের পাতা, ডাঁটা আর পাতাটাকে আমি আলাদা করে নিয়েছি। পুঁই শাকের ডাঁটাগুলো ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে নারকেলটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। আর নিয়েছি ছোলাটাকে আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি এখানে ডালের বড়ি, আর এই ডালের বড়ি ছাড়া কিন্তু মিক্স সবজি অসম্পূর্ণ। এবার রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ সরিষার তেল। আর এই রান্নাটা অতি অবশ্যই সরিষার তেলে করতে হবে, তাহলে স্বাদ বেশি ভালো হবে। তেল গরম হয়ে এলে বড়িগুলোকে দিয়ে লো টু মিডিয়াম হিটে ভালো করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে একদমই ভাজা যাবে না, তাহলে বড়িগুলো পুড়ে যেতে পারে। তো বড়িগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। বড়ি ভাজা এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার ওই একই তেলে আমি নারকেল কুচিগুলোকেও ভেজে নেব। আর নারকেল এভাবে ভেজে তরকারিতে দিলে কিন্তু তরকারির স্বাদ যেমন ভালো হয়, তেমন নারকেল যখন মুখে পড়ে তখন কিন্তু খেতেও বেশ ভালো লাগে। তো নারকেলগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এগুলোকেও আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ সরিষার তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পাঁচফোড়ন। আর এই রান্নাতে কিন্তু পাঁচফোড়নের ফ্লেভারটাই বেশি ভালো লাগবে। তো ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে সবজিগুলো অ্যাড করে দিতে হবে। সবার প্রথমে দিয়ে দিচ্ছি আলু, তারপর দিয়ে দিচ্ছি পটল, এরপর আমি দিয়ে দিচ্ছি পুঁই শাকের ডাঁটা। এবার সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটাকে এই সময় আমি মিডিয়ামে রেখেছি। তো 2 থেকে 3 মিনিট এভাবে রান্নাটা করে নিতে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কুমড়োটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। 3 মিনিট পর ঢাকনা খুলে আবারও আমি ভালো করে সবজিগুলোকে নেড়েচেড়ে মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদা বাটা। আপনারা চাইলে আদা বাটাটা তেলের মধ্যেও দিতে পারেন, বাট এভাবে সবজির মধ্যে দিলে এর ফ্লেভারটা বেশি ভালো আসবে আর খেতে বেশি ভালো লাগবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কেটে ধুয়ে রাখা বেগুন। আর বেগুনগুলোকে একটু পরেই আপনারা দেবেন, বেশি আগে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে ঘেটে যাবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পুঁই শাকের পাতা। আর পুঁই শাকের পাতাগুলো দেওয়ার পরে আমি ঢাকা চাপা দিয়ে দেব। তো লো ফ্লেমে একদম 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। দেখুন পাতাগুলো অনেকটাই কমে এসছে আর সবজি থেকে অনেকটা জল বেরিয়েছে। এই জলেই আমি রান্নাটা করব, এক্সট্রা করে কোনো জল এখানে আমি ব্যবহার করব না। তো খুব ভালো করে মেশানোর পরে দিয়ে দিলাম এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। মিক্স সবজি বেশি ঝাল হবে না, একটু মিষ্টি মিষ্টি হবে। আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়েছি। 5 মিনিট পরে ঢাকনা খুলে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই সময়ের মধ্যে ভেজে রাখা বড়ি, ভেজে রাখা নারকেল আর সেদ্ধ করে রাখা ছোলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে বাটা, দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে আবারও আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। আর এই রান্নাতে যেহেতু জল ব্যবহার করব না, সেই জন্য ঢাকা চাপা দিয়েই রান্নাটা করতে হবে। তো দেখুন সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনিটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি।
আর এখানে প্রত্যেকটা সবজি দেখুন সেদ্ধ হয়ে গেছে, আলু, কুমড়ো, ডাঁটা। এবার আমি 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়েছি। 3 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে সমস্ত সবজিগুলো মিশিয়ে নিয়েছি। তো রান্নাটা কমপ্লিট। ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার এগুলোকে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো আপনারা চাইলে এটি রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।